গল্পের শুরুতে আমাদের একটি অদ্ভুত জেল দেখানো হয় যেখানে খুব চমৎকার খাবার তৈরি হচ্ছে। দেখে মনে হয় যেন আজ জেলে কোনো অনুষ্ঠান বা পার্টি আছে, কিন্তু এই জেলে প্রতিদিন এই ধরনের খাবারই তৈরি হয়। এই জেলে প্রায় 100টি ফ্লোর আছে এবং প্রতিটি ফ্লোরে কয়েদিদের তাদের অপরাধ অনুযায়ী রাখা হয়। এখানে ফ্লোরে একটি প্ল্যাটফর্ম থাকে যার উপর সব সুস্বাদু খাবার সাজিয়ে পরিবেশন করা হয় এবং সবার আগে সেই প্ল্যাটফর্মটিকে সবচেয়ে উপরে যে কয়েদিরা থাকে তাদের সেলের ভেতর পাঠানো হয়। তাদের কাছে এই খাবার খাওয়ার জন্য মাত্র 2 মিনিট সময় থাকে। এরপর প্ল্যাটফর্মটি নিচের কয়েদিদের সেলে চলে যায়। এভাবেই ধীরে ধীরে প্ল্যাটফর্মটি নিচে নামতে থাকে। যারা একদম উপরে থাকে তারা ভালো খাবার খেতে পারে, কিন্তু প্ল্যাটফর্মটি যত নিচে যেতে থাকে খাবার তত নোংরা হতে থাকে এবং শেষ হয়ে আসতে শুরু করে। এই কারণে যারা একদম নিচে থাকে তারা অনেক সময় খাবারই পায় না। এই বিল্ডিংয়ের 48 নম্বর তলায় আমাদের কয়েদিদের দেখানো হয়, যাদের মধ্যে একজনের নাম গোরিং, যাকে খুব ভদ্র মনে হয়, এবং তার সাথে থাকা অন্য কয়েদিটির নাম হল ট্রিমাগাসি। আসলে এটি এমন একটি জেল এখানে যারা বন্দী তারা কোনো অপরাধ করেনি, বরং তারা সবাই এখানে নিজের ইচ্ছাই এসেছে, কারণ তাদের সবারই কোনো না কোনো খারাপ অভ্যাস আছে যা থেকে তারা মুক্তি পেতে চায়। যেমন গোরিংয়ের খুব বেশি ধূমপান করার অভ্যাস আছে এবং সেলমেট ট্রিমাগাসির খুব বেশি রাগ। একবার সে রাগের মাথায় উপর থেকে নিচে একটি টিভি ছুঁড়ে ফেলেছিল, যার ফলে একজন মানুষের মৃত্যু হয় এবং এখন সে সেই অভ্যাস থেকে মুক্তি পেতে চায়। ট্রিমাগাসি এখানে গত 6 মাস ধরে আছে এবং এখন সে আরও 6 মাস এখানে কাটাতে চায়। আসলে এখানে যখনই কোনো কয়েদি বা মানুষ আসে সে 6 মাসের জন্য আসে এবং এরপর তাকে একটি সার্টিফিকেট দেওয়া হয়। সেই সার্টিফিকেট দিয়ে সমাজে ওই মানুষের সম্মান পুরোপুরি বদলে যায়। কিন্তু এখনও ট্রিমাগাসির রাগ ঠিক হয়নি, তাই সে তার সময় আরও 6 মাস বাড়িয়ে নিয়েছে। সে গোরিংকে বলে যে এখানে তুমি যত নিচে যাবে ততই খাবার পাওয়া বন্ধ হয়ে যাবে এবং এমন একটি লেভেলও আছে যেখানে খাবার কখনোই পৌঁছায় না। আমি সেই লেভেলে থেকেছি, আর সেই লেভেলে যাওয়ার পর মানুষ একে অপরকে খেয়েই নিজেদের ক্ষুধা মেটায়। এখন তাদের সেলে প্ল্যাটফর্মটি চলে আসে যাতে অনেক খাবার আছে, কিন্তু সেই খাবার পুরোপুরি অগোছালো হয়ে ছড়িয়ে ছিটিয়েছিল। ট্রিমাগাসি সেই খাবারের উপর ঝাঁপিয়ে পড়ে, কিন্তু গোরিং তেমনটা করে না। সে সেখান থেকে একটি আপেল তুলে নেয় এবং সেটি খেতে শুরু করে। 2 মিনিট পর প্ল্যাটফর্ম নিচে চলে যায়। এরপর তাদের সেলের তাপমাত্রা বাড়তে শুরু করে, কারণ ট্রিমাগাসি প্ল্যাটফর্ম থেকে কিছু খাবার তুলে রেখে দিয়েছিল। আসলে এখানে একটি নিয়ম আছে যে যদি কেউ প্ল্যাটফর্ম থেকে খাবার তুলে রাখে তবে তার সেলের তাপমাত্রা হয় অনেক বাড়িয়ে দেওয়া হবে অথবা অনেক কমিয়ে দেওয়া হবে, আর এমনটা ততক্ষণ চলবে যতক্ষণ না সে খাবারটি ফেরত দিচ্ছে। সেই সাথে এই জেলে আরও একটি নিয়ম আছে। এই জেলে প্রতি মাসে কয়েদিদের রদবাদল করা হয়, অর্থাৎ উপরের তলার লোকদের নিচে এবং নিচের তলার লোকদের উপরে পাঠানো হয়। তাই কেউ জানে না যে পরের মাসে তারা কোন সেলে বা কোন ফ্লোরে যাবে। গোরিংয়ের এখানে কিছুদিন কেটে গেছে এবং পরের দিন যখন প্ল্যাটফর্মটি নিচে আসে তখন সেই প্ল্যাটফর্মের ওপর একটি মেয়ে বসেছিল। গোরিং জিজ্ঞেস করে যে এ কে? ট্রিমা জানায় যে এর নাম মিহারু এবং সে প্রতি মাসে এভাবেই প্ল্যাটফর্মের ওপর বসে নিচে যায়। আসলে সে তার বাচ্চাকে খুঁজছে যে এখানেই কোথাও হারিয়ে গিয়েছে। এখন সময়ের সাথে সাথে ট্রিমা এবং গোরিং দুজনেই বন্ধু হয়ে যায়। এক রাতে যখন তারা তাদের সেলে ঘুমোচ্ছিল তখনই পুরো জেলে অজ্ঞান করার গ্যাস ছড়িয়ে পড়তে শুরু করে। এর অর্থ হলো 1 মাস পূর্ণ হয়ে গিয়েছে। এখন সব কয়েদিদের তাদের ভাগ্য অনুযায়ী শাফল করা হবে, অর্থাৎ আলাদা আলাদা লেভেলে পাঠানো হবে। যখন গোরিংয়ের চোখ খোলে সে দেখে যে তাকে বেঁধে রাখা হয়েছে এবং তাকে অন্য কেউ নয় বরং তার সেলমেট ট্রিমাই বেঁধেছে, কারণ এই সময় তারা 171 নম্বর লেভেলে আছে এবং এখানে কখনোই খাবার পৌঁছায় না। ট্রিমার ভয় ছিল যে গোরিং হয়তো তার উপর হামলা করে তাকে মেরে খেয়ে ফেলবে, তাই সে নিজের নিরাপত্তার জন্য তাকে বেঁধেছে। কিন্তু ট্রিমা বেশি বিপজ্জনক, কারণ তার কাছে একটি ছুরিও আছে। আসলে যখনই কেউ এই জেলের ভেতর আসে তখন তার কাছে একটি পছন্দ থাকে যে সে যে কোনো একটি জিনিস এখানে নিয়ে আসতে পারে। ট্রিমা নিজের সাথে একটি ছুরি এনেছিল, অন্যদিকে গোরিং এনেছিল একটি বই। এখন এখানে প্ল্যাটফর্ম আসে যাতে মোটেও খাবার ছিল না, অর্থাৎ আগামী 1 মাস পর্যন্ত তারা কোনো খাবার পাবে না এবং তাদের এই একটি মাস কোনো না কোনোভাবে এখানেই কাটাতে হবে। ট্রিমা গোরিংয়ের কাছে যায় এবং তাকে বলে যে আমি 7 দিন পর্যন্ত ক্ষুধা সহ্য করতে পারবো, এরপর তুমিই আমার খাবার হয়ে যাবে। ধীরে ধীরে 7 দিন কেটে যায়। এরপর তার কাছে আর কোনো উপায় থাকে না, কিন্তু সেই গোরিংকে মারার আগে এখানে মিহারও চলে আসে, যে গোরিংকে বাঁচিয়ে নেয় এবং তারা দুজন মিলে ট্রিমাকে মেরে ফেলে। তবে তারা জানে যে পরবর্তী 23 দিন পর্যন্ত এখানে খাবার আসবে না, কিন্তু ট্রিমার দেহ এখন তাদের কাছে খাবার হিসেবে আছে, যা খেয়ে তারা তাদের পরবর্তী পুরো মাসটি এখানে কাটায়। কিন্তু গোরিং এখানে হ্যালুসিনেশন বা বিভ্রম দেখা শুরু করে। সে বারবার তার সেলে ট্রিমাকে দেখতে পায়। এখন 1 মাস কেটে গেছে, আরও একবার সবাইকে অজ্ঞান করা হয় এবং যখন গোরিংয়ের চোখ খোলে সে 33 নম্বর সেলে থাকে, যেখানে তার সাথে একজন মহিলা থাকে যার কাছে একটি কুকুরও আছে এবং সেই মহিলাটির নাম ইমোগিরি। গোরিং ইমোকে দেখে অবাক হয়ে যায়, কারণ এই জেলের আসার আগে যারা সবার ইন্টারভিউ নেয় এই মহিলাটিই তাদের একজন ছিল। সে বুঝতে পারে না যে সে এখানে কেন এলো।
সে জানায় যে আমার একটি খুব মারাত্মক রোগ হয়েছে এবং খুব শীঘ্রই আমার মৃত্যু হবে, তাই আমি এই জেলটি নিজে অনুভব করতে চেয়েছিলাম। গোরিং জানায় যে এখানে অনেক ত্রুটি আছে, নিচের লেভেল পর্যন্ত কখনোই খাবার পৌঁছায় না, যে কারণে মানুষ একে অপরকে মারে এবং তারপর তাদের খেয়ে ফেলে। এই সিস্টেমটি পরিবর্তন করার এবং আরও উন্নত করার প্রয়োজন আছে। ইমো এই বিষয়ে কিছুই জানত না, কিন্তু এখন সে অন্য স্টাফদের সাথে কথা বলতে পারবে না। তবে সে একটি পথ বের করে। যখন তাদের কাছে প্ল্যাটফর্ম আসে তখন সে সেখান থেকে অনেক খাবার রেখে দেয় এবং সে নিচের তলার লোকদেরও এমনটা করতে বলে। কিন্তু তার কথা কেউ শোনে না, কারণ তাদের নিচে যারা আছে তারা একসময় অনেক নিচে ছিল। তারা অনেক সময় খাবার ছাড়া কাটিয়েছে এবং এখন তারা যতটুকু মন চায় ততটুকুই খেতে চায়। 15 দিন ধরে সে এভাবেই চেষ্টা করতে থাকে, কিন্তু যখন তার কথা কেউ শোনে না তখন গোরিং তার নিচের তলার লোকদের বলে যে তোমরা যদি বেশি খাবার খাও তবে আমি উপর থেকে তোমাদের খাবারের নোংরা ফেলে দেব, যাতে তোমরা খাবার খেতে না পারো। তাই তারা ভয়ের কারণে খাবার নষ্ট করে না এবং খুব সীমিত পরিমাণে খাবার খায়। সে তাদের বলে নিচের লোকদেরও একই কথা বলতে, যাতে তারাও খাবার নষ্ট না করে এবং খাবার যেন 200 নম্বর লেভেল পর্যন্ত পৌঁছতে পারে। আসলে এতে 200টি লেভেল আছে, কিন্তু গোরিং তার উপরের তলার লোকদের এমনটা করতে বাধ্য করতে পারে না, কারণ তাদের দিয়ে কথা মানানোর মতো কোনো পথ তার কাছে ছিল না। এখন পরের দিন যখন খাবারের প্ল্যাটফর্ম আসে তখন আরও একবার তার উপর মিহারও ছিল, যার অবস্থা খুবই খারাপ ছিল। গোরিং তাকে তুলে সাহায্য করে এবং তার যত্ন নেয়, কিন্তু এখানে ইমোর যে কুকুরটি ছিল সেটি খাবারের প্ল্যাটফর্ম থেকে কিছু খাবার তুলে নেয়। এরপর তাদের সেলের তাপমাত্রা কমতে শুরু করে, কিন্তু তখনই গোরিং সেটি আবার প্ল্যাটফর্মে ছুঁড়ে ফেলে দেয়, যাতে সবকিছু স্বাভাবিক হয়ে যায়। গোরিং ইমোকে জানায় যে মিহারু প্রতি মাসে তার বাচ্চাকে খোঁজার জন্য উপর থেকে নিচে আসে, কিন্তু এখনও পর্যন্ত সে তার বাচ্চাকে পায়নি। এটি শুনে ইমো অবাক হয়ে যায়। সে বলে যে আমি এর ইন্টারভিউ নিয়েছিলাম, এই একজন অভিনেত্রী এবং এ এখানে একাই এসেছিল, এর কোনো বাচ্চা নেই, এটি শুধু ওর কল্পনা। এরপর রাতে তারা সবাই ঘুমিয়ে পড়ে এবং পরদিন সকালে যখন ওঠে তখন দেখে যে সেখানে মিহারু নেই। যাওয়ার আগে সে ইমোর কুকুরটিকে মেরে ফেলেছে, যার ফলে ইমো খুব কষ্ট পায়, কারণ সে তার কুকুরকে খুব ভালোবাসত। এখন সে পুরোপুরি ভেঙে পড়েছে। আসলে ইমো জানত না যে এই জেলের ভেতরের অবস্থা এত খারাপ, মানুষ খাবার পায় না এবং মানুষ একে অপরের প্রাণের শত্রু হয়ে গিয়েছে। এখন তাদের দুজনের এখানে 1 মাস কেটে যায়। আরও একবার এখানে অজ্ঞান করার গ্যাস ছেড়ে দেওয়া হয় এবং যখন গোরিং ওঠে সে দেখে যে সে 202 নম্বর লেভেলে আছে, অথচ ইমো তাকে বলেছিল যে এখানে 200-র বেশি লেভেল নেই। ইমো সেখানে নিজের জীবন দিয়ে দিয়েছিল, কারণ 25 বছর স্টাফ হিসেবে কাজ করার পরও তাকে অনেক কথা মিথ্যা বলা হয়েছিল। সে রোগে ভুগছিল, সে তার প্রিয় কুকুরটিকেও হারিয়েছিল এবং সে এও জানত যে এখানে খাবার কখনোই পৌঁছবে না। তাই সে নিজের জীবন দিয়ে দেয় যাতে গোরিং পুরো মাস বেঁচে থাকার জন্য তার দেহকে খাবার হিসেবে পায়। এখন গোরিংয়ের কাছে ইমোর দেহ খাবার হিসেবে আছে। সে আরও 1 মাস এখানেই কাটায় এবং পরের বার যখন তার চোখ খোলে সে একদম উপরে অর্থাৎ 6 নম্বর লেভেলে থাকে, যেখানে তার সেলমেট একজন কালো রঙের মানুষ যার নাম বাহারাত, এবং সে এখান থেকে বের হতে চায়। তার কাছে একটি দড়ি আছে এবং সে দড়ি দিয়ে উপরে যাওয়ার চেষ্টা করে, কিন্তু উপরের তলার মানুষ তাকে উপরে যেতে দেয় না। এর ফলে বাহারাতের প্রাণও যেতে পারত। কিন্তু তখনই গোরিং তাকে বাঁচিয়ে নেয়। এখন গোরিং তাকে বলে যে আমি হিসেব করে দেখেছি এখানে 250-রও বেশি লেভেল আছে, আর আমরা যদি প্রতিটি লেভেলে গিয়ে সবাইকে নিজের হাতে খাবার বিলিয়ে দিই তবে সবাই খাবার পেতে পারে। আর যখন একবার প্ল্যাটফর্মটি পুরোপুরি নিচে পৌঁছে যাবে তখন এটি খুব দ্রুত আবার উপরে ফিরে আসবে এবং সেই প্ল্যাটফর্মের উপর বসেই আমরা এখান থেকে বের হতে পারি। পরের দিন যখন প্ল্যাটফর্ম আসে তখন তারা বড় বড় রড নিয়ে প্ল্যাটফর্মের উপর উঠে পড়ে এবং প্রথম 50টি ফ্লোর পর্যন্ত কাউকে খাবার নিতে দেয় না, কারণ 50টি ফ্লোর পর্যন্ত আগের দিন সবাই খাবার খেয়েছিল। 50টি ফ্লোরের পর তারা খাবার বিলানো শুরু করে এবং ধীরে ধীরে নিচে যেতে থাকে। এখানে তারা দেখে যে একজন লোক মিহারুকে মারছে। তারা তাকে বাঁচানোর চেষ্টা করে কিন্তু বাঁচাতে পারে না এবং সেই সময় তারা দুজনও মারাত্মকভাবে আহত হয়। তারা আরও একবার প্ল্যাটফর্মের উপর আসে এবং এখন প্ল্যাটফর্মটি নিচে আছে, যেখানে তাদের একজন খুব বুদ্ধিমান মানুষের সাথে দেখা হয়। সে তাদের বলে যে তোমাদের একটি খাবারের ডিশকে একদম সুরক্ষিত রাখতে হবে, যা তোমরা প্ল্যাটফর্মের সাথে উপরে আবার অথরিটির কাছে পাঠাবে। যখন তারা সেই ডিশটি পাবে তখন তারা বুঝতে পারবে যে নিচে যত মানুষ থাকে তাদের মধ্যে একতা বা ইউনিটি আছে এবং এখন তারা এই পরিবেশে ঠিকভাবে বাঁচতে শিখে গিয়েছে। এটি তাদের জন্য এক ধরনের বার্তা হবে। তারা তার কথা মেনে নেয় এবং এখন ধীরে ধীরে নিচে যেতে শুরু করে। যদিও গোরিংয়ের মনে হয়েছিল যে এখানে 250টি লেভেল থাকবে, কিন্তু প্ল্যাটফর্ম 250 লেভেলের পরেও থামে না। তবে এখানে কোনো মানুষ ছিল না, কারণ এত নিচে কখনোই কোনো মানুষ আসেনি এবং যদি এসেও থাকে তবে কখনোই বেঁচে ফিরেনি। প্ল্যাটফর্মটি শেষ পর্যন্ত 333 নম্বর লেভেলে এসে থেমে যায়। তারা দুজন প্ল্যাটফর্ম থেকে নেমে পড়ে। তাদের মনে হয় এটিই শেষ প্ল্যাটফর্ম।
কিন্তু আরও একবার প্ল্যাটফর্মটি নিচে চলে যায়। এর অর্থ হল তারা দুজন এই প্ল্যাটফর্মে বা এই লেভেলে আটকে গিয়েছে। এখানে তারা দেখে যে বেডের নিচে একটি ছোট মেয়ে লুকিয়ে আছে। তাদের মনে হয় এটি মিহারুর মেয়ে এবং সে পুরোপুরি নিরাপদ ও পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। তাদের কাছে যে প্যানাকোটা ডেজার্ট ছিল, যা তারা প্ল্যাটফর্মের সাথে উপরে বার্তার নিদর্শন হিসেবে পাঠানোর জন্য বাঁচিয়ে রেখেছিল, তারা সেটি সেই মেয়েটিকে খাইয়ে দেয়। যদিও নিয়ম অনুযায়ী এখানকার তাপমাত্রা বাড়া বা কমা উচিত ছিল, কিন্তু এখানে তাপমাত্রা স্বাভাবিক থাকে। এর মানে হল এই লেভেলে কোনো নিয়ম কার্যকর হয় না। এখন তারা দুজন খুব আহত, তাই তারা অজ্ঞান হয়ে যায়। অজ্ঞান থাকা অবস্থায় গোরিং একটি স্বপ্ন দেখে, যেখানে তার সঙ্গী বলে যে প্যানাকোটা ডেজার্ট কোনো বার্তা নয়, বরং এই নিরপরাধ মেয়েটিই একটি বার্তা। একেই উপরে পাঠাতে হবে। যখন তার জ্ঞান ফেরে, সে দেখে যে তার বন্ধু মারা গেছে। পরের দিন আরও একবার প্ল্যাটফর্ম নিচে আসে এবং এখন গোরিং মেয়েটিকে নিয়ে প্ল্যাটফর্মের উপর বসে পড়ে। প্ল্যাটফর্ম আরও নিচে যায় এবং 0 লেভেলে পৌঁছে যায়। এটি সেই লেভেল যা পুরো বিল্ডিংয়ের শেষ প্রান্ত। এর নিচে কেউ যেতে পারে না এবং এখান থেকে প্ল্যাটফর্ম আরও একবার বিদ্যুতের গতিতে কিছুক্ষণের মধ্যেই উপরে চলে যাবে। তখনই গোরিংয়ের আবারও হ্যালুসিনেশন হয় এবং সে তার প্রথম সঙ্গী ট্রিমাকে দেখতে পায়। ট্রিমা গোরিংকে বলে যে বার্তা কাউকে বহন করে নিয়ে যাওয়ার প্রয়োজন নেই, বার্তাকে একাই যেতে হবে। এরপর গোরিং প্ল্যাটফর্ম থেকে নেমে যায় এবং কিছুক্ষণ পরেই প্ল্যাটফর্ম বিদ্যুতের গতিতে উপরের দিকে ফিরে যায়। এই বাচ্চাটির উপরে পৌঁছানোর অর্থ হবে এই যে নিচে যত মানুষ থাকে তারা সেখানে ঠিকভাবে বাঁচতে শিখে গিয়েছে। তাদের মধ্যে একতা চলে এসেছে এবং এখন তারা একে অপরকে মারবে না, বরং এখানে নিজের 6 মাস পূর্ণ করার পর আবার এখান থেকে বাইরে বের হয়ে যাবে। যেভাবে এখানে মানুষকে এক লেভেল থেকে অন্য লেভেলে পাঠানো হয়, তা থেকে আমাদের বুঝতে বাকি থাকে না যে আজ পর্যন্ত হয়তো এখান থেকে কেউ বাইরে বের হতে পারেনি, কিন্তু সেই বাচ্চাটির বাইরে বের হওয়ার অর্থ হবে যে এখানে মানুষ এখন একতা শিখে গেছে, একে অপরের পাশে দাঁড়াতেও শিখে গিয়েছে। সেই সাথে গোরিং যখন নিচে তার সঙ্গীর সাথে খাবার বিলিয়ে আসছিল, তখন সে সবাইকে এই বার্তাও দিচ্ছিল যে আমাদের মিলেমিশে থাকতে হবে, একে অপরের কথা ভাবতে হবে। হয়তো আজকের পর এই বিল্ডিংয়ের ভেতর মানুষ আর কখনোই একে অপরকে মারবে না এবং তারা কখনোই ক্ষুধায় মরবে না। আসলে এই পুরো গল্পটি আমাদের সমাজকে ফুটিয়ে তোলে, যেখানে যারা শক্তিশালী এবং যারা উপরে থাকে তারা কখনোই নিচের লোকদের কথা ভাবে না। তারা সবার আগে নিজের পেট ভরায়। নিচের তলার মানুষ বাঁচল কি মরল তাতে তাদের কিছু যায় আসে না, কিন্তু সমাজে এমন কিছু মানুষও আছে যারা ন্যায় বিচারের জন্য, সত্যের জন্য লড়াই করতে চায়, যেমন গোরিং। যদিও সে নিজের বাধ্যবাধকতায় কিছু ভুল কাজ করেছে, কিন্তু সেটি তার নিরুপায় অবস্থা ছিল। যদি আমাদের সবাইকে, আমাদের সমাজকে এবং আমাদের পৃথিবীকে সুন্দর করতে হয়, তবে আমাদের থেকে যারা নিচে আছে তাদের কথা সবসময় ভাবতে হবে, যাতে এই পুরো পৃথিবীটা সমানভাবে চলতে পারে। গল্পের শেষে গোরিং সেখানেই নিচে নেমে যায়, যার অর্থ হল সে হয়তো আর কখনোই উপরে আসবে না, তার জীবন সেখানেই শেষ হয়ে যাবে। আর এরই সাথে সাথেই এই গল্পের সমাপ্তি হয়। গল্পটি আপনার কেমন লেগেছে নিচের কমেন্টে অবশ্যই জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তবে ভিডিওতে একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।